সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্দেন কেন? আমার মনে হয় মা ফাতেমার জন্য কাঁদতেছেন, হাসান হুসাইনের জন্য কাঁদেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি নাই, আমার আদরের টুকরা মা ফাতেমার জন্য কাঁদি নাই, আমি একমাত্র কাঁদতেছি আমার আখির নবীর ওই উম্মতের জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কথাটা সুসংবাদটা জানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার আখির নবীর উম্মতরা যখন ওই আমার আল্লাহর বান্দা বান্দীরা যখন ওই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা ওই আমার বান্দা বান্দীকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনি কোনো টেনশন করতেন না, আপনি কোনো চিন্তা করেন না নবীজি গো, ও নবীজি আপনি চিন্তা করেন না, আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের ওই নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতরা যখন একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা তাকে ওই 100টা সওয়াব পড়ার সওয়াব আমলনামা দান করব। এই জন্য উম্মতের জন্য চিন্তা করা লাগবে না। ও নবীজি, উম্মতির জন্য চিন্তা করা লাগে না। কিন্তু আজকে দেখেন উম্মতরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, উম্মতরা ওই কোরআন তেলাওয়াত করে নাই, ওই মৃত্যুর কথা স্মরণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা ওই তাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। এই জন্য আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। ওই জন্য আমার, ও আমার মা বোনেরা, ও যুবকরা, আল্লাহ নবী দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। আমরাও ওই দুনিয়ার ওই টাকার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের একটা ছেলেকে কোরআনের হাফেজ বানায় এবং আলেম বানায়, কমসে কম ওই মুক্তবের মধ্যে কোরআন বললে বলা মানুষ বানায়া দিয়ে যায়। আমি আর আপনার যখন কবরের দিকে চলে যাইব, কবি কি বলেছেন, ও জুগিরাসার কবরস্থান ওই আমাদের ঘর, সারা জীবন থাকতে হবে জীবন ভরা ভয়। ও কবর শ্বাস কি টাকা পয়সা নেই, স্ত্রী টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, একটা ভালো বন্দা ভাই ওই জান্নাতের বাগান হইয়া যায়। কবরে আমরা আগে কবিতা পড়তাম, এই কবিতা না হইয়া আমরা ওই যে গুরুস্থান, এই গুরুস্থানে চির জীবনের জন্য থাকতে হবে। কবর যদি সুদ টেয়া নিত, সুদের টেয়া নিত, ঘুষের টেয়া নিত, তাহলে যারা ধনী ছিল তারা সব জান্নাতের মধ্যে হইত। এই জন্য কবর বলতেছে, ওই দেখা যায় গুরুস্থান ওই আমাদের ঘর, চিরজীবন থাকতে হবে জীবন ভরা ভর। ওই কবর শ্বাস কি টাকা পয়সা নেই, স্ত্রী টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, একটা মুমিন বান্দা পাই সারা জীবন বেহেশতের বাগান হয়ে যায়।